বিয়ে হয়ে গেল মেয়েটির। বিয়ের পর দিন বিকেলবেলা মেয়েটি বরের সঙ্গে অনেক স্বপ্নমাখা চোখে শ্বশুরবাড়ির জন্য রওনা দিল। শ্বশুরবাড়িতে প্রচুর লোকজন, পরের দিন বৌভাত, সারা বাড়ি আত্মীয় স্বজনের ঠাসা একেবারে। সেই সময় মেয়েটিকে যথারীতি বরণ করে ঘরে তুলে নেওয়া হলো। তারপর আশীর্বাদের পর্বগুলো মিটে গেল আস্তে আস্তে। এরপর তার লাল বেনারসি, মুকুট, তার যাবতীয় সাজসজ্জা ছেড়ে শাশুড়ি বলল তাকে ফ্রেশ হয়ে নিতে। তার মাথায় তখন একটাই চিন্তা চলছিল যে সে তার পরিবার ছেড়ে অন্য একটি পরিবারে এসেছে, সেখানকার মানুষগুলোর সাথে তাকে খাপ খাইয়ে নিতে হবে। কিছুক্ষণ বাদে খাবার দেওয়া হবে রাত্রিবেলা। তখন শাশুড়ি বলল, আমি শুনলাম তুমি বাঁ হাতে খাও, তো আজকের থেকে কিন্তু তুমি ডান হাতে খাওয়া শুরু করবে। মেয়েটি বিনা বাক্য বয়ে একদম বাধ্য মেয়ের মতো হাতটা ধুয়ে এসে সে ওই দিন থেকে ডান হাতে খাওয়া শুরু করলো। অথচ বিয়ের আগে মেয়েটি বাঁ হাত দিয়ে সমস্ত কিছু সে করত। তাদের শ্বশুরবাড়ি ছিল গোড়া, খুব কনজারভেটিভ। মেয়েদের এমন কিছু তারা মানতে পারতো না যেগুলো মেয়েরা করতে পারে। একটা জেনারেশন গ্যাপের ব্যাপার। সেই দিন থেকে মেয়েটার জীবনটা পুরোপুরি বদলে গেল। কিন্তু তবুও এত বড় একটা স্যাক্রিফাইস করার পরেও প্রতিনিয়ত সেই মেয়েটিকে বুঝিয়ে দেওয়া হতো যে মেয়েদের অনেক কিছু সহ্য করতে হয়, মেয়েদের সহ্য করে বেঁচে থাকতে হয়, মেয়েদের সবসময় অন্যের জন্য বাঁচতে হবে। নিজের জন্য সে বাঁচতে পারে না, তাকে অন্যের জন্য বাঁচতে হবে। এখনকার কোনো মেয়েকে যদি বলা হলো যে তুমি এই কাজটা করে দেখো, সে কিন্তু ওই সম্পর্কটা থেকে, ওই বিবাহিত জীবন থেকে 1 সেকেন্ডের মধ্যে বেরিয়ে আসবে। এখানেই একটা বড় সড়ো তফাৎ থেকে যায়। যারা সহ্য করে, যারা স্যাক্রিফাইস করে, তাদের উপর দিয়ে কিন্তু ঝড়গুলো বয়ে যায়, তাদের উপর দিয়ে মানুষের চাহিদাটা আরো বেড়ে যায়। কিন্তু যারা প্রথম দিনই সেই রাস্তাটাকে নাকচ করে দিয়ে নিজের মতো বাঁচতে চেষ্টা করে, তারা নিজেদের জায়গাটা কিন্তু ঠিক তৈরি করে নেয়। পারে না কারা? ওই সেই সমস্ত মেয়েরা পারে না যারা জীবনের বড় স্যাক্রিফাইসটা করে ফেলে এক মুহূর্ত না ভেবেই, কিন্তু তারপরে তাকে প্রতিনিয়ত সে বাহাতে কেন খেয়েছে, খাওয়া উচিত নয়, বা সে বাহাতে কাজ কেন করছে সেটা করা উচিত নয়। শাশুড়ির এত দাপট যে বউকে কিন্তু সে এই কাজটা করিয়ে ছাড়লো। এটা একটা অন্যায়জনক কাজ বলে তারা মনে করে, কিন্তু এটা খাওয়ার মাথায় এলো না যে যেই মেয়েটা বিয়ের আগে একরকম ভাবে মানুষ হয়েছে, স্বাধীন চেতা ভাবে, কিন্তু বিয়ের পর একটা নতুন পরিবেশে এসে সেখানকার মানুষের কাছে যদি বাবা মার মাথা হেট না হয়, সেই জন্য কিন্তু এক নিমেষে নিজের পছন্দের জিনিসটা, নিজের বহুদিনের অভ্যাসটা 1 সেকেন্ডে বদলে ফেলতে পারবে। এইসবের জন্যই কিন্তু আজকালকার মেয়েরা তারা মানতে পারে না।